ইসলাম যদি স্টেট রিলিজিয়ন হয়েই থাকে আমাদের ধর্মে দেওয়া, তাহলে এই সংবিধানে যেখানে 90% মানুষ মুসলমান, সেখানে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম থাকবে না, এটা আমি মানসিকভাবে মেনে নিতে পারি না। আমি প্রিয় ভাইয়েরা, বোনেরা, আমার সহযোদ্ধারা, আপনারা জানেন 5ই আগস্টের পরে এমন একটা সিচুয়েশন, এমন একটা পরিস্থিতি বাংলাদেশে এসেছে যা আগে কখনো আসেনি। আমরা কারাগারে ছিলাম, কারাগার থেকে মুক্ত হওয়ার পর আমরা এই ইউনূস সরকারকে সর্বাত্মক সহযোগিতা করার অঙ্গীকারবদ্ধ হই। শুধু আমরা না, বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল সেই ফলশ্রুতিতে বা সেই প্রমিস থেকে বা জাতির প্রতি সেই অঙ্গীকার থেকে আমরা সবাই একমত হই যে এই সংবিধান আসলে ফ্যাসিস্ট বানানোর সবচেয়ে বড় কারখানায় পরিণত হয়েছে। আমরা দেখেছি বিগত সরকার এই সংবিধানকে ব্যবহার করে বারবার মানুষের উপর অত্যাচার করেছে। গণতন্ত্র ওপর এই দেশ থেকে ভোটের অধিকার মানুষের গলায় পাড়া দিয়ে এই ভোটের অধিকার গণতন্ত্রের গলা টিপে সব ধ্বংস করে ফেলেছে। সুতরাং আমরা মনে করি যে এই সরকার কেন, যে কোনো সরকারই সামনে আসবে এই সিচুয়েশনের মধ্যে থাকলে বা এই সংবিধান দ্বারা পরিচালিত হলে তাহলে ফ্যাসিস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু এর বাইরে আমি যেটা মনে করি যে যত দামি গাড়ি নিয়ে আসুন, যত দামি বাবুর্চি নিয়ে আসুন বা উপাদান নিয়ে আসুন, বাবুর্চি আর গাড়ির চালক যদি ভালো না হয় তাহলে ভালো খানাও আপনি পাবেন না, সে গাড়িও গন্তব্যে যাবে না। আমি মনে করি সবার উপর মানুষ সত্য। ভালো মানুষটা থাকতে হবে রাজনীতিতে যদি সেই সংবিধানকে ঠিক মতো পরিচালনা করতে হয়। আপনি যদি খারাপ মানুষ নিয়ে আসেন তাহলে অবশ্যই যেই সংবিধানই আমরা দেই মানুষের ইচ্ছার প্রতিফলন সেখানে কখনো হবে না। আমাদের এই সংবিধান মানুষের জন্য সংবিধান, সংবিধানের জন্য মানুষ না। মানুষের উন্নয়নের জন্য, দুর্বল মানুষকে প্রোটেক্ট করার জন্য, গুড গভর্নেন্সের জন্য, সরকার কিভাবে চলবে, সরকারের সাথে মানুষের যে একটা সোশ্যাল কন্ট্রাক্ট, এই সব কিছুর জন্য সংবিধানের জন্ম। কিন্তু এই সংবিধানকে ব্যবহার করে বারবার মানুষের উপর অত্যাচার করা হচ্ছে। সুতরাং এই সংবিধান যেই সংবিধান মানুষের কথা বলে না, সংবিধান যেই সংবিধানে মানুষের ইচ্ছার প্রতিফলন হয় না, মানুষের ভবিষ্যৎ দেয় না, মানুষের প্রোটেকশন দেয় না, সেই সংবিধানকে মানুষ ছুঁড়ে ফেলে দেবে। সংবিধানের প্রাসঙ্গিক হতে হবে। আমরা এটা উপলব্ধি করি যে বাংলাদেশের সংবিধান পরিবর্তন প্রয়োজন। আমরা উপলব্ধি করি বাংলাদেশের সংবিধান প্রাসঙ্গিক হওয়া প্রয়োজন। আমরা উপলব্ধি করি আজ থেকে 40-50 বছর আগে সংবিধান লিখে রেখেছে, বলা হয়েছে সেটা শুধু সেই সময়ের জন্য হয়তো ভালো ছিল, কিন্তু আজকের দিনের সংবিধান এই কথা বলে না। সুতরাং আমরা এর সংস্কার চাই, কিন্তু প্রশ্ন আসে সংবিধান সংস্কার করবে কে? আমি এখনো বিশ্বাস করি সংবিধান সংস্কার করতে হলে জনগণের সরকারের প্রয়োজন। আমরা বিশ্বাস করি নির্বাচিত সরকারই সংবিধান সংস্কার করার নৈতিক অধিকার রাখে। আজকে এক বিপ্লব হয়েছে, ছাত্র জনতার বিপ্লব। বিপ্লব যখন হয় তখন সংবিধান চলে না। মাঝে মাঝে দেখি সাবেক প্রধানমন্ত্রী বলে উনি এখনো রাষ্ট্রপতি, উনি এখনো প্রধানমন্ত্রী আছেন। উনি এটা ওনার কেন, আওয়ামী লীগের যারা আছেন সবার উপলব্ধি করতে হবে, যখন বিপ্লব হয় তখন কোন সংবিধানে কি প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার কোনো কিছু লেখা থাকে? কোনো কিছু লেখা থাকে না। তো সুতরাং যখন বিপ্লব হয় তখন আমরা মনে করি একটা বিপ্লবী সরকার যদি থাকতো, সেখানে যদি ইউনূস সাহেব রাষ্ট্রপতি হয়ে সর্বদল মিলিয়ে একটা সরকার গঠন করত, আমার মনে হয় সেটা আরো ভালো হতো। যাই হোক, এই ইন্টারিম সরকার আসছে, আমরা সর্বাত্মক সহযোগিতা করছি। আমরা যেই কারণে সংবিধানের কিছু প্রস্তাব রেডি করেছি বা আমরা প্রিপেয়ার করেছি, যা ডেফিনেটলি এর মধ্যে দুই ধরনের প্রস্তাব আছে। কিছু প্রস্তাব আছে আমরা মনে করি যে এই প্রস্তাব অবশ্যই এই প্রস্তাবগুলি কোন নির্বাচিত সরকারের ঠিক করা উচিত বা সেই নির্বাচিত সরকারের কনসিডার করা উচিত। আর কিছু প্রস্তাব আছে সেগুলি আমি মনে করি আমরা সব দলরা মিলে, বা যেহেতু এটা জনগণের সরকার, জনগণের ভোট দ্বারা নির্বাচিত সরকার না, কিন্তু আমি মনে করি আমরা যদি সবাই একমত হই তাহলে আমরা সেই প্রস্তাবগুলি দিতে পারি এবং এগুলি যুগোপযোগী, এগুলি
ইউনূস সাহেবের সরকার সেগুলিকে আমলে নিতে পারে। কিছুদিন আগে আমরা বিএনপির অনুষ্ঠানে গিয়েছিলাম। বিএনপি 31 দফা দাবি করেছে, আমরা নৈতিকভাবে 31 দফাকে সমর্থন করেছি। আমরা শুনতে পাচ্ছি সেই 31 দফা আন্দোলনটাতে বিএনপি সংস্কার প্রস্তাব দিয়েছে, বাট আমরা এখনো জানি না সেই প্রস্তাবে কি আছে। আমরা আমাদের প্রস্তাবগুলি এবং এই প্রস্তাব দেওয়ার কারণগুলি আপনাদেরকে ব্রিফলি জানাই। প্রথমে আমরা আর্টিকেল 2(1) নিয়ে কথা বলি, যেখানে বলা আছে ইসলাম ইজ দ্য স্টেট রিলিজিয়ন। আমরা ইসলাম ইজ দ্য স্টেট রিলিজিয়ন এবং অন্যান্য ধর্ম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাদেরকে তাদের সিকিউরিটি এবং তারা যারা ইকুয়ালি ধর্ম পালন করতে পারে এই ব্যাপারে আমাদের ধর্মে বলা আছে, আমাদের কনস্টিটিউশনে বলা আছে আর্টিকেল 2(1). কিন্তু আমি মনে করি গত 20 বছর যাবৎ আধুনিকতার নামে, গ্লোবালাইজেশনের নামে কেন জানি আমাদের ধর্মকে বা কালচারের নামে অ্যাটাক করার একটা প্রবণতা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। আমি এটা লক্ষ্য করেছি গণজাগরণ মঞ্চের সেই বিপ্লবের পর থেকে অনেকেই সেই গণজাগরণ মঞ্চের অবস্থানকে প্রেমিস করে তার উপর ভিত্তি করে আমাদের ধর্ম এবং আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে কটূক্তি এবং অপমান করার একটা পায়তারা করা আরম্ভ করেছিল। আমি মনে করি ইসলাম যদি স্টেট রিলিজিয়ন হয়েই থাকে আমাদের ধর্মে দেওয়া, তাহলে এই সংবিধানে যেখানে 90% মানুষ মুসলমান, সেখানে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম থাকবে না, এটা আমি মানসিকভাবে মেনে নিতে পারি না। আমি মনে করি আমি জানি অন্য আইনে আছে যে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনলে 2 বছর কারাদণ্ড, কিন্তু অন্য আইনে আবার এও আছে যে জাতির জনক নিয়ে কথা বললে 5 বছর কিংবা 10 বছর কারাদণ্ড। তো সেই কথা আমি বলতে চাই যে আমার মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নামটা, ওনাকে নিয়ে কটূক্তি করাটা, এই ব্যাপারটা যাতে ডিসকারেজ এবং এটা করলে কি অপরাধ হতে পারে সেটা গুরুত্ব দেওয়া সংবিধানে থাকা উচিত। এতে করে সেকুলারিজম অ্যাটাক হবে না, এতে করে অন্য ধর্মকে ছোট করা হবে না। বিকজ আমরা এই ধারাতেই বলে দিচ্ছি যে যে কোনো ধর্মকেই আমরা রেসপেক্ট করি এবং সবাই সর্বধর্মাবলম্বন করতে পারে। এট দ্য সেম টাইম আর্টিকেল 94 যেখানে আমাদের কোর্ট কিভাবে কনস্ট্রাকশন হবে সেগুলি বলা আছে, সেখানে আমি মনে করি মালয়েশিয়ার, ইন্দোনেশিয়ার আদলে যারা ইসলামিক ল দ্বারা পরিচালিত হতে চায়, ফ্যামিলি ম্যাটার্স এবং অন্য ম্যাটার্স, সেখানে ইসলামিক ল এর প্রভিশন থাকা উচিত। যারা ইসলামিক কোর্টে ইনভোক করবে তাদের যদি, যেমন এখানে সাকসেশনের ম্যাটার থাকতে পারে, উইলের ম্যাটার থাকতে পারে, ফ্যামিলি ম্যাটার্স থাকতে পারে, সম্পত্তি যেটা আপনার সম্পত্তি আইন বলেন বা সেই প্রভিশনগুলি যদি কেউ চায় ইসলামিক ল দ্বারা পরিচালিত হবে, তাহলে ইসলামিক কোর্টের প্রভিশন থাকা উচিত। আমি মনে করি, শুনুন একটা কথা বলি, গ্লোবালাইজেশন আর মডার্নাইজেশনের নামে আমরা আমাদের কৃষ্টি, কালচার, ধর্ম থেকে অনেক দূরে সরে যাচ্ছি। ধর্মকে সবাই আপ টু ডেট মনে করে না, বাট আমি মনে করি দিস ইজ দ্য পারফেক্ট টাইম দ্যাট উই শুড কাম ব্যাক টু আওয়ার রুটস। আমাদের কালচার, আমাদের ধর্ম, আমাদের এই জিনিসগুলিকে আমাদের এখন ফিরিয়ে নিয়ে আসা উচিত এবং যথাযথ সম্মান দেওয়ার জন্য সংবিধানে এদের অবস্থান দেওয়া উচিত। এটা আমরা আমাদের এখান থেকে প্রস্তাব জানাচ্ছি। আর্টিকেল 145 এ ইন্টারন্যাশনাল ট্রিটির কথা বলা আছে, আপনারা যদি দেখেন, আমি মনে করি এইবার 17 বছরে আমরা দেখেছি পার্লামেন্টে কিভাবে দেশ বিক্রির পায়তারা, আদানি চুক্তি থেকে আরম্ভ করে অন্যান্য কিছু। আমি মনে করি যেই চুক্তিগুলি হয় শুধুমাত্র রাষ্ট্রপতির কাছে প্রধানমন্ত্রী যাবে আর নিয়ে আসবে, রাষ্ট্রপতিকে দেখাবে। জনগণের সামনে যে কোনো ইন্টারন্যাশনাল ট্রিটি, আন্তর্জাতিক চুক্তি খোলাখুলিভাবে জানিয়ে দিতে হবে। পার্লামেন্টে জনগণ জানতে চায় জনগণ কি দিল, জনগণ জানতে চায় জনগণ কি পেল। বাংলাদেশ স্বাধীন, বাংলাদেশ সার্বভৌম দেশ, আমরা কোন দেশের অধীনে না, আমরা সবার সাথে বন্ধুত্ব করতে রাজি। At the same time we must make sure we have our heads high.